মুসলমান সবাই হবে, ইমানদার কিন্তু সবাই হবে না। মুসলমান সবাই দাবি করবে, কিন্তু ইসলামটা প্রত্যেকের ভিতরে সমানভাবে থাকবে না। তুমা ইবনে আবাইরিক, সে একজন মুসলমান ছিলেন। ওই তুমা ইবনে আবারিক কথিত মুসলমান একজন ইহুদির বর্ম চুরি করলো। বর্ম মানে এটা বর্তমান হয়তো অনেকে বুঝবে না, তখনকার যারা যোদ্ধা ছিল এরা যুদ্ধ করার জন্য একটা বুকের মধ্যে একটা বন্ধনী পড়তো, এটাকে বর্ম বলা হতো। অর্থাৎ তীরের ফলক যাতে একদম বিদ্ধ না হয়, এটাকে বর্ম বলা হয়। এরকম বর্ম ওই ইহুদির থেকে ওই নামধারী মুসলমান কী করলো, চুরি করলো। পরে যখন তার বিরুদ্ধে বিচার দেওয়া হলো, বিচারের মধ্যে ওই ব্যক্তি একজন সাহাবীর উপরে দোষ চাপিয়ে দিল, বলে আমি চুরি করি নাই, আল্লাহ রসুলের সাথে সাথে তাকে এরকম একজন সাহাবী কী করেছেন, চুরি করেছেন, বলি নাউজুবিল্লাহ। এবং কিছু লোক সে ভাড়া করে ফেললো, অর্থাৎ ওই সাহাবীর বিরুদ্ধে কী দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য এবং তার পক্ষে সাফাই গাওয়ার জন্য যে সে চুরি করে নাই, ওই সাহাবী কী করেছেন, চুরি করেছেন। এই আয়াতের প্রেক্ষাপট তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমান থেকে ওহী দ্বারা বলে দিয়েছেন, এই তুমাই হচ্ছে আসল চোর। বলেন সুবহানাল্লাহ। দেখেন, যখন রাসূল সাল্লাম যখন কোনো মুসিবতে পড়েন, সাথে সাথে আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠিয়ে দেন। এবং আউলিয়া কিরাম যখন কোনো মুসিবতে পড়েন, সাথে সাথে আল্লাহ তাদের স্বপ্নে এলহাম দান করেন। সেজন্য ওহী আর এলহামের পার্থক্য হচ্ছে এখানে ওহী আসবে নবীদের কাছে, এলহাম আসবে আল্লাহর প্রিয় বান্দাদের কাছে। সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দা আপনারা শুনেছেন যে স্বপ্নে দেখেছে যে অমুক জায়গায় অমুক কিছু হচ্ছে, এটা এভাবে না এভাবে হওয়া উচিত। বা অনেক আল্লাহর বান্দা যখন এশারে নামাজ পড়ে ঘুমিয়ে যায়, তাহাজ্জুদ প্রতিনিয়ত পড়ে, এমন আল্লাহর বান্দারা স্বপ্নে দেখে যে এই বিষয়টা তুমি এভাবে না ওইভাবে করো, বা তোমার এলাকার মধ্যে একজন ব্যক্তি এভাবে এরকম হয়েছে, এটা যাতে এইভাবে করে, বা তোমার এলাকায় একজন ব্যক্তিকে দাফন করা হয়েছে কবরের মধ্যে, ওখানে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে গিয়েছে, বা তোমার এলাকায় একজন ব্যক্তিকে দাফন করা হয়েছে, তার কবর থেকে মাটি সরে গিয়েছে বা ওই মুদ্রারে সরাসরি বলে, এটাকে এলহাম বলা হয়। অর্থাৎ স্বপ্নের মধ্যে সঠিক বিষয় প্রাপ্ত হওয়া। আর নবীগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রিদওয়ান, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জিবরাইল দ্বারা ওহী দিয়ে ওইগুলা তাদেরকে সতর্ক করে দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বললেন আল্লাহ রসুলকে, ও আমার হাবিব, এই তুমা হচ্ছে কি আসল অপরাধী, আসল চোর। তার যখন গোমর ফাঁস হয়ে গেল, ওই সময় সে অনুতপ্ত হওয়ার পরিবর্তে সে আল্লাহর কাছে এসে কোথায় ক্ষমা চাবে যে ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি তো একজন মুসলমান, আপনাকে না মানলে তো আমার ঈমান চলে যাবে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এরকম ক্ষমা না চেয়ে সে কান্নাকাটি করে ক্ষমা চাইবে, যে দুর্গত সে মক্কার মধ্যে পালিয়ে গেছে। মক্কার মধ্যে পালিয়ে যাওয়ার পরে সে আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিমূলক আচরণ শুরু করে দিয়েছে, তহমত দেওয়া শুরু করে দিয়েছে, যে আল্লাহর রাসূল সাল্লাম তাকে কুচক্র করে বিচারের মধ্যে, সালিশের মধ্যে তার বিরুদ্ধে এই বিচারকদেরকে লেলিয়ে দিয়েছে, বা তার বিরুদ্ধে ভুল বিচার করেছে, এরকম বলে তহমত রটিয়ে দিয়েছে। এই তহমত রটিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই আয়াত নাজিল করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার বিরুদ্ধাচারণ করবে, যারা আমি আল্লাহর হাবিবের বিরুদ্ধাচারণ করবে এবং সাহাবাদের পথ ছেড়ে দিবে, সাহাবা মানে তো আপনারা বোঝেন, যারা তাদের চক্ষু দ্বারা আল্লাহ রাসূল সাল্লামকে দেখে নিজেদের চক্ষু শীতল করেছেন, চামড়ার চক্ষু দ্বারা সরাসরি দেখেছেন ওনারা, এবং ইমানের চোখে দেখেছেন, ওনারাই হচ্ছে সাহাবী। অনেক মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লামকে দেখেছেন যাদের নাম আবদুল্লাহ ছিল, কারো কারো নাম তো আল্লাহর বান্দা ছিল, কেউ কেউ একদম খাঁটি বান্দা ছিল, যেমন কি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, নাম কিন্তু আবদুল্লাহ। দেখেন, এই আবদুল্লাহ ছিল নাম, কিন্তু ইমানের চক্ষু দ্বারা ইমান দিয়ে আল্লাহ রসুলকে না দেখার কারণে সে ইমানদার হতে পারেনি, পরিপূর্ণ মুসলমান হতে পারেনি। কিন্তু সাহাবায়ে কেরাম যারা ইমানের চক্ষু দিয়ে আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চক্ষু শীতল করেছেন, ওনারা পরিপূর্ণ মুমিনে কামেল হয়েছেন, এবং তাদেরকে এখনও পর্যন্ত আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, এবং তারাই হচ্ছে আসহাবিকান নুজুম। সুবহানাল্লাহ। যেমন ওই যে আমি হয়তো আগেও আপনাদেরকে বলেছিলাম, মেরাজের যে ওয়াকিয়া, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম শুনতে পেলেন যে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন, এমনকি 27 বছর ওখানে এক রাত্রের মধ্যে কী করেছেন, অতিবাহিত করেছেন, তখন তিনি শোনার পর বললেন যে এটা কি তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সজবান মুবারকে শুনেছ?
তখন যারা শুনেছে তারা বলে, হ্যাঁ আমরা ওনার জবান থেকে শুনেছি যে উনি গত রাত্রে মেরাজে আল্লাহ তাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন নিজেকে দর্শন দেওয়ার জন্য, নিজেকে দেখানোর জন্য, নিজে কথোপকথন করার জন্য, কিছু মূল্যবান কথা বলার জন্য এবং আল্লাহর নিদর্শনাবলী ঘুরিয়ে দেখার জন্য। বলে এটা আল্লাহ রসুল থেকে শুনেছো তো? বলে শুনেছি। বলে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, অকপটে, দেখতে হবে না, তিনার জবান দিয়ে আমার সরাসরি শুনতে হবে না, আমি সিদ্দিক বিশ্বাস করে নিলাম। এটাকে বলা হয় ঈমান। এবং উনি যখন তারপরে এটা শোনার পরে তিনার ভিতরে তরফ চলে আসলো। আমরা যখন আজান শুনি, যারা ইমানদার আছে তারা আজান শোনার পর দেখবেন নামাজ না পড়ে একজন মুমিন কখনো আজান শুনে বসে থাকবে না, যার ইমানের মধ্যে ত্রুটি নাই। যার ইমানের মধ্যে ত্রুটি আছে, আমি কাউকে অ্যাভয়েড করছি না বা হিট করে বলছি না, অর্থাৎ এটা বাস্তবতা। আপনার ইমানের যদি হালকা পাতলা যদি ত্রুটি থাকে, দেখবেন নামাজের আজান দিলে আপনার মসজিদের দিকে মনটা এগোবে না। কিন্তু যার ভিতরে ইমানের ত্রুটি কম, দেখবেন উনি আজান দিলে ঘরে বসে থাকতে পারবে না, ওনাকে মসজিদ যেতেই হবে, ওনাকে জামাতে নামাজ পড়তে হবে, এমনকি উনি কখনো চাইবে না যে জামাত কাজা হোক। ইমানদারের মূল লক্ষণ হচ্ছে এটা। তো সাহাবায়ে কেরামরা ওদের ইমানের এত জোর ছিল, ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখে নিজেদের খিদা মিটাইতেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা নামাজ না পড়ে কখনো ভাত খায় না, ফজরের নামাজ না পড়ে নাস্তা করবে না, জোহরের নামাজ না পড়ে ভাত খাবে না, রাতে নামাজ না পড়ে ভাত খাবে না। আমাদের অনেক মুরব্বীদেরকে আত্মীয়স্বজন আমরা দেখেছি, নামাজ না পড়লে অক্ত ঘরের মধ্যে চা বন্ধ, এই তুই নামাজ পড়স নাই, নামাজ পড়ে যায় তার চা খা। দোহরে নামাজ না পড়লে আগে নামাজ পড়ো তারপরে ভাত খাও, নইলে ভাত বন্ধ। এরকম আমরা পূর্বেকার অনেক মুরব্বীকে দেখেছি। বর্তমান এটার মুরব্বী ডাক দিবে কি, উনি তো ভয়ে ডাকে দিবে না, ভয়, এটা বেজ্জতির ভয়ে ডাক দিবে না। আমাদের জেনারেশন এত খারাপ হয়ে গেছে, উনি ডাক দিলে ওনাকে নিয়ে ছুটবে ঘরের মধ্যে, ওনাকে ঘরের মধ্যে ওনার বাদ বন্ধ করে দিবে উল্টা। ডাক কেন দিছে এই জন্য ওনার বাদ বন্ধ। তো এই যে বিষয়টা, অর্থাৎ খিদা, আপনার খিদা থাকতে হবে না আমাদের প্রতি। যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের চেহারা দেখে কী করতেন, খিদা মিটাতেন। সিদ্দিক আকবর এটা শোনার সাথে সাথে, আমি আগে যাই রহমতুল্লাহ আলামিনকে দেখে আসি। উনি ছুটে গেলেন, ছুটে যাওয়ার পরে পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল বলতেছে যে সিদ্দিক কোথায় যাইতেছ, আবু বকর কোথায় যাইতেছ? বলে আমি শুনেছি যে এই রহমতুল্লাহ আলামিন সায়ের করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। উনি সায়ের করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, উনি আরশ মুআল্লায় গিয়েছেন, এটা আমি শুনেছি। সেজন্য আমি ছুটে যাচ্ছি যে ওনার চেহারা মুবারকটা একটু দেখার জন্য। বলে এত সকাল সকাল যে তুমি যাইতেছ, এই চেহারা দেখে তোমরা কি 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 দেখো এই চেহারার মধ্যে জানি না। বলে আমি আবু জাহেল যখন আমার বাতিজাকে দেখি, তখন আমি দেখি খচ্চর এবং গাদার চেয়ে নিকৃষ্ট একটা চেহারা, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন সিদ্দিক আকবর বললেন, তুমি তা দেখতে পারো, কিন্তু আমি যখন আল্লাহর হাবিবকে দেখি, আমার মনে হয় যেন পূর্ণিমার চাঁদ তিনার সামনে শর্মিন্দা হয়ে যাবে। একজন শায়ের এটার ভিত্তি করে উনি একটা শেয়ার লিখেছেন। উনি বললেন, আগর আপ আ যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মুহূর্তে আবার দুনিয়ার মধ্যে চলে আসেন, আপনি তো পর্দা করে ফেলেছেন। এখানে বলেন আমাদের কারো আকিদা এটা আছে যে আল্লাহ রসুল মরে গিয়েছেন? আমাদের আকিদা হচ্ছে এটা যে আল্লাহ রসুল জিন্দা, তিনি শুধু আমাদের চক্ষুর সামনে থেকে পর্দা করেছেন। সুবহানাল্লাহ। তিনি রওজা আকদাসের মধ্যে এখনো হায়াতুন নবী, তিনি জিন্দা নবী, এটা আমাদের আকিদা। তো এই শায়ের বলতেছে, আগর আপ আ যায় রওজা সে বাগির তো ফির চাঁদ তারোं का क्या हाल होता। বলেন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি এই মুহূর্তে আবার জমিনে একদম সরাসরি চলে আসেন, আশকার হয়ে যান, আমি চিন্তা করতেছি যে চাঁদ এবং সূর্যের কি হবে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। বলে আমি চিন্তা করতেছি চাঁদের আলো এবং সূর্যের আলোর কি হবে। তারা তো আপনাকে দেখে আপনার চেহারা মোবারকের সামনে তারা লজ্জিত হয়ে যাবে। আমাদের অনেক ইমানদার ব্যক্তিকে যখন দেখবেন, বড় বড় আল্লাহর ওলি যারা পীর মাশায়েখগণ আছেন, বড় বড় হক্কানি রব্বানি, ওনাদের চেহারার দিকে দেখলে দেখবেন যেন কি নূরের পুতুল দেখা যায়, মানে একটা পুতুল ওখানে বসিয়ে রেখেছে এরকম দেখা যায়। দেখবেন এই চেহারা দিয়ে নূর বের হচ্ছে। তো এই নূর কেন বের হয়? যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানে না, ওই ব্যক্তির চেহারা দিয়ে নূর কীভাবে বের হবে? যে ব্যক্তি কোরআনকে নূর মানে না, তার চেহারা দিয়ে নূর কীভাবে বের হবে? যে ব্যক্তি নামাজকে নূর মানে না, নূর মানে কি এটাই তো বোঝে না। নূর মানে যে আলো, কীরকম আলো এটাও তো বোঝে না, আলোর প্রকারভেদ বোঝে না।
তো এই যে বিকিরণ, যে ব্যক্তি নূর মানে না ওই ব্যক্তির চেহারা কিভাবে নুরানি হবে? সেই জন্য যখন সিদ্দিক আকবর আল্লাহ রসুলের কাছে দৌড়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমি খুবই বিষণ্ণ। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসতেছিলাম আপনার চাচা আবু জাহেল আমাকে ধরলো পথে, বলে যে আপনার চেহারা দেখতে নাকি তার কাছে খিনজিরের মতো লাগে, খচ্চরের মতো লাগে, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন রহমতুল্লাহ আলাইহি বলে, সিদ্দিক, আমি রসুল হচ্ছে জগতের জন্য আয়না। তুমি সিদ্দিক যখন আমি রসুলকে দেখো, মূলত তুমি আমি রসুলের যেটা সুরতে হক ওইটা দেখো না, তুমি সিদ্দিক তোমার চেহারাটাকে আমি রসুলের চেহারার উপরে দেখো। সেজন্য আল্লাহ রসুলের সুরত আমি এখানে আগে বলেছি যে তিন সুরতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে কী করেছেন? সৃষ্টি করেছেন। একটা হচ্ছে সুরতে হক্কি, সুরতে মালাকি, সুরতে বশরি। বলে যে সুরতে আল্লাহ সর্বপ্রথম যখন কিছু ছিল না, আল্লাহর কোনো সৃষ্টি ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করার মনস্থ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে সৃষ্টি করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আঙ্গিকে, যে ভালোবাসা দিয়ে, যে সুরতে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ রসুলের সুরতে হক্কি, অর্থাৎ এটা হচ্ছে আসল সুরত। দ্বিতীয়টা হচ্ছে যেটা আসমানের মধ্যে ফেরেশতারা আল্লাহ রসুল্লাহ সাল্লামকে যে সুরতে তারা দেখেছেন, এটা হচ্ছে সুরতে মালাকি। তৃতীয়টা হচ্ছে যখন আল্লাহ জমিনের মধ্যে তার হাবিবকে পাঠালেন, যে সুরত দিয়ে আল্লাহ জমিনের মধ্যে তার হাবিবকে পাঠালেন মানব সুরত, এটা হচ্ছে সুরতে বশরি। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রসুল জমিনের মধ্যে আমাদের মতো অবয়বে তিনি ছিলেন, কিন্তু আবার আমাদের মতো সরাসরি এইরকম অবয়বে ছিলেন না। আমাদের তো কোনো না কোনো দিকে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি আছে। তিনার অবয়ব এমন ছিল যে সেই কালীন, অর্থাৎ সেই কালীন যারা বুজুর্গ ছিল এবং এই মুহূর্তে যারা বুজুর্গ আছে, তারা সবাই বলতে বাধ্য এবং স্বীকার করতে বাধ্য, অর্থাৎ কিয়ামতের আগে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত বা এর আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, কিয়ামতের আগে এরকম সুরতের কেউ জমিনে কখনো ছিল না, জমিনে কখনো আসবেও না। সুবহানাল্লাহ। এমনকি হুসন জামাল, যিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে দেখি মিশরের রমণীরা কী করে ফেলেছেন, আঙ্গুল কেটে ফেলেছেন, হাত কেটে ফেলেছেন। বলে ওনার কি সুরত, ওনার সুরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতের এক ঝলক পরিমাণ ওনার সুরতে ছিল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত এর চাইতে বহু গুণ আরও সুন্দর ছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে তো আরবের ব্যক্তিরা কেন হাত কেটে ফেলেনি, মহিলারা কেন হাত কেটে ফেলেনি? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সুরতের মধ্যে সীমাবদ্ধতা দিয়েছেন। বলে কীরকম? বলে ওনার সুরতটা এমনভাবে দিয়েছেন, যে ব্যক্তি ইমানের চোখে ওনার দিকে তাকাইতো, ইমানের নজরে তাকাইতো, সাহাবায়ে কেরামের চোখ নিয়ে তাকাইতো, বলে তিনাদের নূরানি চেহারাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে দেখতো। সুবহানাল্লাহ। তোই ওই তুবা, অর্থাৎ উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার জন্য ওই তুমা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন যে যারা সাহাবীদের পথ ছেড়ে দেয়, সালাফদের পথ ছেড়ে দেয়, ওনারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। এদের স্থান হচ্ছে জাহান্নামে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করে, প্রত্যক্ষভাবে বলতে সরাসরি বিরুদ্ধাচারণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম, উনি এরকম, ওনার ইনসাফ জানতেন না। ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথা যার প্রতি বলেছি, উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করতেছেন না। যে নবীকে কাফেররা পর্যন্ত আলামিন বলেছে, ওই নবীকে বলতেছে আপনি কী করতেছেন না, ইনসাফ করতেছেন না। তো এরকম তাদের অবস্থা এরকম হবে। হাজরিন, এরপরে আল্লামা ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব শরহুল ফিকহিল আকবর, যেটা ফিকহে আকবরের সরা, এটা 14 নম্বর পৃষ্ঠায়, যেটা মাকতাবাতুল ফুরকান সংস্করণ করা হয়েছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ওপরে কী ছিলেন, অটল ছিলেন। এবং উনি নিজেই বলেছেন যাতে সাহাবায়ে কেরামের প্রতি নিঃস্বার্থ কী করা হয়, ভালোবাসা হয়। একবার একদল ব্যক্তি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর কাছে এসে জিজ্ঞেস করলেন, হুজুর, এই হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যকার যে যুদ্ধ হয়েছিল, এটা সম্পর্কে আপনার মন্তব্য কী? বুঝেন, এই বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ। এই একটা বিষয় নিয়ে শিয়া সুন্নি কী হয়, দ্বন্দ্ব হয়। ইমাম আজম, যিনি আমাদের মাজহাবের ইমাম, এবং যে মাজহাব 4টা রয়েছে, সে 4 মাজহাবের সবচেয়ে শ্রেষ্ঠ মাজহাব হচ্ছে হানাফি মাজহাব। এবং 4 মাজহাবের যে ইমামরা ছিল, ওনারা কোনো না কোনোভাবে ইমাম আজমের ছাত্র ছিলেন। তো এই ইমাম আজমকে এসে জিজ্ঞেস করতেছে একদল ব্যক্তি, হুজুর, হজরত আলী এবং হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার যুদ্ধ নিয়ে আপনার মন্তব্য কী? তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এটা শরহে ফিকহে আকবরের মধ্যে ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহি আলাইহি কী করতেছেন, আলোচনা করতেছেন 14 পৃষ্ঠার মধ্যে। উনি বলতেছেন, ইমাম আজম বলতেছেন,
এক মুহূর্ত আগে চুপ ছিলেন উনি এটা বলার পরে। চুপ থাকার পরে তিনি বলতেছেন, দেখো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার যুদ্ধ সম্পর্কে প্রশ্ন করবেন কিনা। বলে না, তো কি করবে? আউয়ালু মা ইউহাসিবু, অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। কখনো কিয়ামতের দিন সর্বপ্রথম হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার যুদ্ধ নিয়ে আমাকে কি করা হবে না, প্রশ্ন করা হবে না। বলা হচ্ছে যেহেতু এটা নিয়ে প্রশ্ন করা হবে না, সেহেতু এটা নিয়ে উত্তর দেওয়ার মানসিকতা আমার নাই, এটা নিয়ে বলার মানসিকতা আমার নাই। যেটা আমার দরকার এটা আমার কি করতে হবে। আপনারা বুঝতে পারতেন বিষয়টা? অথবা এই বিষয়টা আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি? বোঝাতে চাচ্ছি এটা যেটা আমার দরকার নাই, যেটা আমার ইমানের বিষয় না, যেটা আমার আকীদার বিষয় না, যেটা আমার আমলের বিষয় না, এই সমস্ত দ্বন্দ্বে কখনো আমরা জড়িত হব না। যদি আমরা জড়িত হই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ হয়ে যাব কোনো না কোনোভাবে। দেখেন এই বিষয়গুলো নিয়ে সেন্সিটিভ বিষয়, আপনি যদি জড়িত হয়ে যান হযরত আলী এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিষয়গুলো নিয়ে, দেখা যাচ্ছে আপনার ঈমান চলে যাবার আশঙ্কা থাকবে। তো এরকম বিষয় নিয়ে আমরা যেটা সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের সাথে দ্বন্দ্ব, এগুলোর মধ্যে আমরা কখনো পড়ব না। সুলতানুল আরিফিন হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, আপনারা সবাই তাকে চিনেন তো? চট্টগ্রামের মধ্যে বায়জিদ বুস্তামি হুজুরের ওনার আস্তানা শরীফ আছে, যিনি মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছেন। একবার একদল ব্যক্তি এসে হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করতেছেন, হুজুর হক দল চেনার উপায় কি? দেখেন আপনাদের অনেকের প্রশ্ন, হুজুর দুনিয়ার মধ্যে এত দল, এত আকীদা, আমি কোন আকীদাটা সঠিক এটা আমি কেমনে বুঝবো? এত আকীদার মধ্যে সবাই তো নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, সবাই তো নিজেকে সঠিক পথওয়ালা দল দাবি করে, সবাই তো নিজেকে নাজাতপ্রাপ্ত দল দাবি করে, তাহলে আমি সঠিক দলটা চিনবো কিভাবে? উত্তর আমি দিচ্ছি না, দিচ্ছে কে? হযরত বায়জিদ বুস্তামি। উনি যে আল্লাহর ওলি হযরত বায়জিদ বুস্তামি, এটা সম্পর্কে কারো সন্দেহ আছে কিনা? কারো সন্দেহ নাই হযরত বায়জিদ বুস্তামি যে আল্লাহর ওলি। এমনকি যে কোনো আকীদার লোক অকপটে বিশ্বাস করে যে হযরত বায়জিদ বুস্তামি একজন আল্লাহর ওলি। যদি কেউ ওনার আস্তানা নিয়ে বিরোধ করে যে ওনার আস্তানা এটা ওনার মাজার না, এটা নিয়ে বিরোধ আছে থাকবে, কিন্তু উনি যে আল্লাহর ওলি এটা নিয়ে কারো দ্বন্দ্ব কোনো কারো নাই। হযরত বায়জিদ বুস্তামি অনেক সুন্দর একটা উত্তর দিয়েছেন। তিনি তাদেরকে বললেন, যেই দলে তুমি নাজিয়া দল চিনবে এভাবে, যেই দলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পূর্ণ প্রতিফলন দেখবে, সুন্নতের পূর্ণ অনুসরণ দেখবে, এবং যাদের কাছে দুনিয়ার মোহ কম এবং আল্লাহর ভয় বেশি, এবং যাদের সাথে হাঁটলে আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, নবীর প্রেম পয়দা হয়, এরকম দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এরকম দলটা হচ্ছে সঠিক আকীদা, সঠিক মানহাজ, সঠিক মতাদর্শ। সুবহানাল্লাহ। অর্থাৎ যে পথে বায়জিদ বুস্তামিরা আছে, যে পথে আল্লাহর ওলিরা আছে, যে পথে সিদ্দিকগণ আছে, যে পথে শুহাদাগণ আছে, যে পথে সাহাবীগণ আছে, যে পথে রহমাতুল লিল আলামিন আছে, ওই পথটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এক কথা শেষ। তাজকিরাতুল আউলিয়া ইমাম ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি হযরত বায়জিদ বুস্তামি বাবে বায়জিদ আল বুস্তামি এই অধ্যায়ের মধ্যে এই ওয়াকিয়াটা রিওয়ায়াত করেছেন। আরেকবার একদল ব্যক্তি হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে অভিশাপ দিচ্ছিল, একদল ব্যক্তি। তখন তিনি শান্ত অবস্থায়, অর্থাৎ তেনাকে যখন অভিশাপ দিচ্ছিল তিনি তাদেরকে পুনরাবৃত্তি করে অভিশাপ দেননি, শান্ত অবস্থায় তিনি তাদের জন্য দোয়া করলেন। তখন আরেক দল ব্যক্তি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি, ওনারা তো আপনাকে অকথ্য ভাষায় আপনাকে বদদোয়া করেছে, আপনাকে অভিশাপ দিয়েছে, অভিসম্পাত করেছে, আপনি কেন পুনরায় তাদের এটার বিপক্ষে এগেনস্টে আপনি কেন অভিশাপ দিলেন না, অভিসম্পাত করলেন, বদদোয়া দিলেন না? হযরত বায়জিদ বুস্তামি বললেন, আমরা তো ওই নবীর উম্মত যে নবী পাথরের আঘাতে নূরানি রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও তাদের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। তাইফের ময়দানে হায় হায় পিছন থেকে মারতেছে, যায়েদ বিন হারেসার মাথা ফেটে রক্ত পড়তেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিয়ে রক্ত মোবারক বেয়ে বেয়ে পড়তেছে, রক্ত মোবারক বেয়ে বেয়ে জামা ভিজে গেছে। ওই অবস্থার মধ্যেও তিনি দোয়া করতেছেন, যেখানে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমি তায়েফটাকে উল্টাই দিব, তাবুকটাকে তায়েফের ময়দানে আমি কি করে দিব? উল্টাই দিব। আল্লাহ রাসূল বলেন, না উল্টাতে হবে না, এরা আমার উম্মত, হয়তো না বুঝে করেছে, আমার উম্মত কোনো না কোনো সময় আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে, তারা হয়তো এই পথ ছেড়ে দিবে, এই পথে থাকবে না, কেননা হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা কখনো সেজন্য এই বিষয় থেকে আমরা এটা শিক্ষা পাই,
আমরা কখনো কাউকে অভিশাপ দিব না, কাউকে আমরা খারাপ বলবো না। খারাপ ভালো এটা দেখার মালিককে আল্লাহ, জান্নাত জাহান্নাম দেওয়ার মালিককে আল্লাহ। এখন আমি আপনি তো জান্নাত জাহান্নাম দিয়ে দিই, আমার মতের অমিল হলে বলি জাহান্নামি, আমার মতের মিল হলে বলি জান্নাতি। এই অভ্যাসটা আমাদের ছাড়তে হবে, কেননা জান্নাত দেওয়ার মালিকও আল্লাহ, জাহান্নাম দেওয়ার মালিকও আল্লাহ। একজন ব্যক্তি যাকে আপনি এমনকি একজন বিধর্মী তিনি মারা গেলেও আপনি এটা বলবেন না যে সে জাহান্নামে গেছে। আপনি কি জানেন তিনি মৃত্যুর 1 সেকেন্ড আগে যদি কালমা পড়ে থাকেন, বলে একজন বিধর্মী মৃত্যুর 1 সেকেন্ড আগে যদি সে কালমা পড়ে তাহলে সে মুসলমান এবং সে নিষ্পাপ শিশুর মতো জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু ফেসিলিটিস সবাইকে দিয়েছেন, বান্দাকে দিয়েছেন। সেজন্য একজন বিধর্মী মারা গেলেও কখনো বলা যাবে না সে জাহান্নামে গেছে। হ্যাঁ, এটা বলতে হবে আল্লাহ তার উত্তম ফয়সালা করবেন, আল্লাহ তার উত্তম ফয়সালা করবেন। সে ভালো কি খারাপ এটা আল্লাহ জানে। এখন যে দায়িত্বটা আল্লাহর এটা নিয়ে নিচ্ছে আমরা বান্দারা, নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য মতের অমিল হলে কখনো কারো বিরুদ্ধাচারণ করে তাকে প্রতিপন্ন করা যাবে না। আমারটা আমি পালন করব, তারটা সে পালন করবে। আমাকে তো বলেই দিয়েছেন, এই যে বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ বলে দিয়েছেন যে আমাদের আকীদা কীরকম হওয়া চাই, কোন ফেরকাটা ফেরকায় না, আজ উনি বলে দিয়েছেন যাদের ভিতরে আল্লাহর বন্দেগী থাকবে, রাসূলুল্লাহর অনুসরণ ইত্তেবা থাকবে, আল্লাহ রসুলের কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রসুলের পূর্ণ ভালোবাসা থাকবে। জান মাল ইজ্জত আবর সব কিছু তুচ্ছ ভেবে আল্লাহ রসুলের সম্মানটা সবার উপরে রাখবে। ওনারা হচ্ছে ফেরকায়ে নাজিয়া, ওনারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। তো আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? একটা হচ্ছে আকীদার হেফাজত, অর্থাৎ আমলের আগে আপনার আকীদা শুদ্ধ করতে হবে। আপনার আকীদা শুদ্ধ নাই মিয়া, আপনি আমল যদি সারা জীবনও করেন, কপাল কালো করে ফেলেন, আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমি বারবার প্রতিটা আলোচনার মধ্যে এটা বলি যে আমাদের আমলের দরকার আল্লাহর নাই। আল্লাহ আমাদের আমল দিয়ে কি ক্ষুধায়িত্ব চালাবে নাকি? যে আমরা আমল না করলে আল্লাহ গরিব হয়ে যাবে এরকম কিছুও না, আল্লাহর ক্ষুধায়িত্ব চলে যাবে এরকম কিছুও না। আমরা যত আমল করবো এটা আমাদের ফায়দার জন্য, আল্লাহর কাছে আমরা নিজেকে বড় দেখানোর জন্য। আমরা জগতের কাছে বড় দেখাবো না, আমরা আল্লাহর কাছে নিজেকে বড় দেখাবো, আমলদার দেখাবো, ইমানদার দেখাবো। জগৎ এমনিতে আমাদের পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা বিশেষ করে আমি দাওয়াতের পিছনে, কখনো আমি সুনামের পিছনে ছুটি না। আমি মনে করি আমি যদি আদব ইখলাসের সহিত কাজের আঞ্জাম দেই, খেদমত করে যাই, দাওয়ার খেদমত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে আমাকে বিনিময় হাতে নাতে দান করবেন। দুনিয়াতে যদি আমি নাও পাই, আমার এটা বিশ্বাস আমি কবরে গেলে, হাসরে গেলে এটার বিনিময় পাবো। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে বেয়াদবি থেকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ আমার মতের অমিল হলে কাউকে কাফের মুশরিক বলা যাবে না, এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে শব্দ চয়নে সর্বোচ্চ হুঁশিয়ার থাকতে হবে। আমি একটা আকিদা আহলে সুন্নাতের একটা আকিদা আমি মানতে পারতেছি না, সেজন্য আমি বিভিন্ন মতাদর্শের আলেমদের কি নিব, এটা সম্পর্কে বক্তব্য নিব। যে বক্তব্যটা আমার মনে হয় যেটা আমার বিবেকে খাটে, যে এটা আসলে গ্রহণযোগ্য, ওই বক্তব্যটা আমি কি করব, গ্রহণ করব। এবং যদি মনে হয় যে এটা বিভ্রান্তিকর, তাহলে আমি এটা এড়িয়ে চলবো, কেননা ওই বিষয়টা আমার কি নাই, দরকার নাই। দেখেন একটা বিষয়, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নূর না মাটি, বলেন এই বিষয়টা দিয়ে আমি কি করব? আমার নামাজের মধ্যে ওখানে কি এটা আসবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি? এটা নামাজের মধ্যে আসতেছে না। তো আমার ঈমান কিন্তু আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নূরুন আলা নূর। এটা আমার ঈমানের বিষয়, এটা আমার ঈমানের বিষয়, এটা আমার আমলিয়তের বিষয় নয়। ওই যে ঈমানের বিষয়টা যতক্ষণ আপনি পরিষ্কার করতে পারবেন না, আপনার আমলের বিষয়টা ততক্ষণ পরিষ্কার হবে না। তো এই বিষয়গুলা আপনার মনের বিষয়, অর্থাৎ আপনার আশকারের বিষয় না, যে আমি সর্বত্র যেখানে বসি, ওখানে দোকানে বসি, ওখানে যে এই বিষয়টা এরকম না এরকম, এটা না এরকম, এখানে এগুলো নিয়ে দ্বন্দ্ব করা এটা আমাদের সাথে না। অবশ্যই আলেমদের আমাদের সহযোগিতা নিতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ চয়নে, ব্যবহারে, ওনার বিষয়ে কোনো কিছু বলতে গেলে সর্বোচ্চ কি থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে, যাতে বেয়াদবি হয়ে না যায়। যদি বেয়াদবি হয়ে যায়, আপনার সমস্ত আমল বরবাদ যাবে, দুনিয়া বরবাদ যাবে, কবর বরবাদ যাবে, হাসর বরবাদ যাবে, মিজানের পাল্লায় আপনি বরবাদ যাবেন। এরপরে 3 নাম্বার হচ্ছে আকাবিরদের অনুসরণ করতে হবে। আকাবির কারা? আমাদের কাছে সর্ব উৎকৃষ্ট আকাবির হচ্ছে আল্লাহর ওলি একরামরা। যে আকীদার মধ্যে, যে মানহাজের মধ্যে আল্লাহর ওলি আছে, যে মানহাজের মধ্যে মাজারওয়ালারা আছে, মনে করবেন এটা হচ্ছে সঠিক মানহাজ। কেননা মাজার থাকা মানে এটা আল্লাহর ওলি থাকা।
দেখেন আমি যে আপনাদের কাছ থেকে একটা বক্তব্য নিলাম যে আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি উনি যে আল্লাহর ওলি, এটা সম্পর্কে কারো দ্বিমত আছে কিনা আপনারা বলেছেন, কারো দ্বিমত নাই। তো বায়েজিদ বুস্তামির কি আছে, মাজার আছে। হ্যাঁ, মাজার কেন্দ্রিক যদি বন্ডামি হয়, এটা কি ওটা তো ওই আল্লাহর ওলির দোষ না, যিনি ওখানে শুয়ে আছেন। দোষ কাদের? যারা ওনাকে পুঁজি করে ব্যবসা করেছে। বুঝছেন তো কথা? যেটা বাস্তবতা আমাদের এটা বলতে হবে। এখন আমি যদি আপনাকে একতরফা এক বিষয় বলি, যেটা বাস্তবতা এটা বললাম না, তখন আপনি বুঝে নিলেন কি হুজুর নিশ্চয় দালালি করতেছে। তো এখানে দালালির বিষয় না, যেটা বাস্তবতা এটা বলতে হবে। মাজার কেন্দ্রের যে বন্ডামিগুলো হয় সেই ক্ষেত্রে আল্লাহর ওলির কোনো দোষ নাই, এটা তাদের দোষ যারা এই বন্ডামিটা করতেছে। তো আমাদের শাহের সেলিম রিয়া থক্কানি আশিকানা আউলিয়া মাদ্রাসার প্রবাসী উনি বলেছেন, আল্লাহর ওলির নাম বেশি কেলগুড়ে নাসি নাসি, আর কতদিন খাবি, মরিলে কবরে গেলে আল্লাহরে কি জবাব দিবি। এই যে যারা মাজার কেন্দ্রিক ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য করে, দেখবেন আপনি মোমবাতি কিনে ওখানে জ্বালিয়েছেন, ওই মোমবাতি ওখানে দিয়েছেন, ওই মোমবাতি কিছুক্ষণ পর আবার ওই দোকানে আসতেছে, আবার ওই দোকান থেকে আপনি কিনতেছেন, আবার ওই দোকান আসতেছে, আবার ফিরে আবার ওই দোকান আসতেছে। এই ব্যবসাগুলো যারা করে, খাদেম নাম দিয়ে যারা ব্যবসা করে মাজার নিয়ে, এগুলোর উপর আল্লাহর লানত, আল্লাহর আউলিয়া ইকরামরা হাসরের ময়দানে এদেরকে জবাবদিহিতার মধ্যে আনবে, এবং এরা কখনো ফেরকে নাজের মধ্যে নাই, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের চুল পরিমাণ সম্পর্কও নাই। এটাই হচ্ছে একদম কথা। এরপরে চতুর্থ নম্বরের শেষ কথা হচ্ছে ঐক্য। এই বিষয় থেকে আমরা এটা জানতে পারি যে ঐক্য, অর্থাৎ যেদিকে ডাকুক ওদিকে দৌড় দেওয়া নয়, যেদিকে ডাকুক ওদিকে আমি দৌড় দিব না। যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আছে, মহব্বত আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার ক্ষেত্রে সর্বোচ্চ, যেমন দেখেন আমি যখন রক্ত বলেছি, আমি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক বলেছি। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু কিন্তু মোবারক, সব কিছু পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, টুপি মোবারক, জুব্বা মোবারক, মিসওয়াক মোবারক, অর্থাৎ তিনার সব কিছু মোবারক। ওনার দাঁত এটা মোবারক, ওনার চেহারা হুসনু জামাল এটা মোবারক, ওনার ঠোঁট আমি বলি ঠোঁট মোবারক, ওনার চুল মোবারক, ওনার ঘাম মোবারক। সবাই বলি সুবহানাল্লাহ। তো এই যে সর্বোচ্চ সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আকীদা যে মানহাজে দেওয়া হয়, এবং যে আকীদা যে মানহাজে সাহাবায়ে কেরামদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়, অর্থাৎ এটা বলা হয় না যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দ্বন্দ্ব, তাই আমি ওনাকে কাফের বললাম, ওনাকে নাফাক বললাম, নাচিজ বললাম, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা বলা হয় না। অর্থাৎ প্রত্যেকটা সাহাবিকার নুজুম মানা হয়, এবং প্রত্যেকটা আউলিয়া কেরামকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। ওই মানহাজটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই মানহাজের মধ্যে আপনি থাকলে আপনি সিরাতে মুস্তাকিমের পথে থাকবেন। ওই মাযহাবের মধ্যে আপনি যদি থাকেন, ধরে থাকেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতের উপর আপনার সর্বোচ্চ আমল হবে। হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন নবী আপনার জন্য সুপারিশ করবেন, পুলসিরাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পার করাবেন, শেষ পর্যন্ত আপনাকে নিয়ে রাহমাতুল লিল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আপনাকে একদম শুরু থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিলাম। মাঝখানে সেতু বন্ধন ছিল শুধু ভালোবাসা, শুধু কি ভালোবাসা। দেখেন আপনি যখন রিসার্চ করবেন, অ্যানালাইজ করবেন, আপনি যত ইচ্ছা অনুসন্ধান করেন, যত ইচ্ছা রিসার্চ করেন, আপনি এটা পাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। বান্দাকে শুধুমাত্র ভালোবাসার কারণে, মহব্বতের কারণে আল্লাহ সৃষ্টি করেছেন। এই বান্দা ভালোবাসার উপরে ইস্তেকাম নাই, তাই এই বান্দার এত অধঃপতন। যদি বান্দা ভালোবাসার উপরে ইস্তেকাম থাকতো, দেখেন রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভালোবাসার উপরে ইস্তেকামতটা দেখিয়েছেন বিদায় কাফেররা পর্যন্ত তাকে আলামিন বলেছে, বিশ্বস্ত মেনেছে শুধু ভালোবাসার উপরে। অর্থাৎ তিনি কখনো কোনো কাফের, কোনো মুশরিক, হোক সে মুসলমান, হোক সে বেদিন, হোক সে বিধর্মী, কারো উপরে তিনি কখনো গায়ের ইনসাফ করেন নাই, কাউকে তিনি কখনো দুই নজরে দেখেন নাই। তিনি সবার উপরে বিচার যখন করতেন, এক বিচার করতেন, কথা যখন বলতেন সবার উপরে সমতা রেখে কথা বলতেন। এই জন্য অনেক বিধর্মী, অনেক লক্ষ বিধর্মী ওনার কাছে ইসলাম গ্রহণ করেছেন, ইমানের ছায়ে এসেছেন, এবং ওনার পদাঙ্ক অনুসরণ করে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আউলিয়া কেরাম যারা ছিলেন, আমরা এখানে পূর্ব আলোচনা করেছি। ভারতের জমিনে, ইন্ডিয়ার জমিনে হিন্দাল ওলি গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাই 99 লক্ষ কাফিরকে মুসলমান করেছেন। বলেন ওই মানহাজে অর্থাৎ মহব্বতের মানহাজে, ভালোবাসার মানহাজে যদি তিনি না থাকতেন, এত মানুষ ওনার কাছে কি মুসলমান হতো? তিনার কি এত শক্তি ছিল যে উনি জোর করে মানুষকে দমক দিয়ে মুসলমান বানিয়েছেন? আমার তো মনে হয় না। তিনি সর্বোচ্চ ভালোবাসা দেখিয়েছেন, বহিঃপ্রকাশ দেখিয়েছেন। ওনার আদব আখলাক, ওনার আবরু দেখে
ওনার সমতা দেখে এতগুলা কাফের, এতগুলা বেদিন, এতগুলা বিধর্মী মুসলমান হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে ইস্তেকাম থাকার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এবং শেষমেশ ইবনে মাজা শরীফের একটা হাদিস শরীফ বলে শেষ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, আলাইকুম বিসসাওয়াদিল আযমি, তোমরা বড় দল, বড় জামাত, মূলধারার অনুসরণ করো। মূলধারা কোনটা? আল্লাহ রাসূল বলেছেন মূলধারা হচ্ছে যে ধারার মধ্যে আমি রাসূল আছি, আমি রাসূলের প্রেম ভালোবাসা আছে, আমি রাসূলের পূর্ণ অনুসরণ অনুকরণ আছে। এখানে একটা বিষয় আপনাদের দ্বন্দ্ব থাকতে পারে, এটা ছুটিয়ে দেয়। এটা হচ্ছে এখানে সুন্নতের পূর্ণ অনুসরণ বলা হয়েছে। দেখেন, একজন মানুষ চাইলে কখনো সুন্নতের পূর্ণ অনুসরণ করতে পারবে না। সে সুন্নতটা এই এতটুক না, সুন্নতটা হচ্ছে ব্যাপক। আল্লাহ রাসূলের যদি সুন্নতের আপনি পূর্ণ অনুসরণ করতে চান, আপনার হাঁটতে, চলতে, কথা বলতে, হাসতে, ঘুমাইতে, টয়লেটে যাইতে, এমনকি আপনি ভালো হোক এবং যে কোনো বিষয় হোক, সেটা হোক পবিত্র হোক অপবিত্র, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নাহ আছে। এত সুন্নত ব্যাপকভাবে কেউ অনুসরণ কখনো করতে পারবে না। এখন মূল কথা হচ্ছে আপনি যে সুন্নাহ, একটা কথা আছে, বেশি ভালো নাকি ভালোর মধ্যে ভালো? বলে বেশি নয়, কমের মধ্যে যদি এটা ভালো হয় তাহলে এটাই ভালো। অর্থাৎ বেশি কথা নয়, বলে ভালো কথা, বেশি কাজ নয়, ভালো কাজ। অর্থাৎ আপনি সুন্নতের অনুসরণ যদি কম করে ওই সুন্নতগুলোকে যদি ভালোবাসা দিয়ে অনুসরণ করেন, বলেন এটাই হচ্ছে নাজাত, এটা হচ্ছে সুন্নতকে পূর্ণ অনুসরণ করা। এটা না যে আপনি সুন্নতের পূর্ণ অনুসরণ করলেন, আল্লাহ রাসূলকে গালি দিলেন। যারা আল্লাহ রাসূলকে কটূক্তি ভাষায় কথা বলে, আল্লাহ রাসূলকে তুচ্ছতাচ্ছিল্য ভাষায়, মানে নিজের মতো বা নিজের বড় হুজুরের মতো, নিজের হুজুরের মতো, নিজের আত্মীয় স্বজনের মতো, নিজের চাচার মতো, বাপের মতো, দাদার মতো করে সম্বোধন করে তাদেরকে আপনি সাই দেন বা তাদের পূর্ণ সুন্নতের অনুসরণ আছে, এটা না। পূর্ণ সুন্নতের অনুসরণ বলতে ভালোবাসা নিয়ে যারা সুন্নতের অনুসরণ করে, এটা হচ্ছে পূর্ণ সুন্নতের অনুসরণ। আর এই দলে যারা থাকবে তারাই নাজাত পাবে, তারা হচ্ছে ফেরকাতুন নাজিয়া। সবাই বলে সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মুহাব্বত সহকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা কিয়াম করব, আমরা মুহাব্বত নিয়ে করব। বলেন, মুহাব্বত নিয়ে যদি আমরা একটু বেশি কিয়াম করি, আমাদেরকে একটু অসুবিধা হয়ে যাবে? প্রতিদিন তো আমরা করি না, একদিনে তো আজকে আমরা করব, বা মাঝে মাঝে আমরা করি। যখন মাঝে মাঝে আমরা যেহেতু করি, আমরা এমনভাবে আল্লাহ রাসূল সাল্লামকে সালাম দিব, দরকার হলে চক্ষু বন্ধ করে সালাম দিবেন, অন্তর থেকে সালাম দিবেন, এমনভাবে সালাম দিবেন যাতে রহমতুল্লিল আলামিন নবী বাধ্য হয়ে আপনার মুহাব্বতের প্রতি উনি অভিভূত হয়ে, যাতে আপনার শয়নে স্বপ্নে যাতে রহমতুল্লাহ আলামিন নবী আপনাকে এসে দেখা দেয়। সবাই বলে আলহামদুলিল্লাহ। ইয়া নবী সালাম।